তার পূজা ভগবান ভক্তি সন্দর্ভে তুলে ধরেছে। আবার যারা শুধু দেবদেবী, তাহলে এখানে শ্রীকৃষ্ণ পূজা, আমাদের পূজনীয় হলো শ্রীকৃষ্ণ। এই সংসার থেকে পার হয়ে মুক্তি লাভের একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ আমাদের সংসার থেকে মুক্তি দিতে পারে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণই আমাদের পূজনীয়। এখন এই ভগবান পূজার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারলে তিনি আমাদের সহায় থাকেন এবং আমাদেরকে ভালোবাসেন, প্রেম দান করেন, অনায়াসে সংসার থেকে মুক্তি দিয়ে থাকে। এটা হলো শ্রীকৃষ্ণ পূজার মূল উদ্দেশ্য। এই প্রেম কি বস্তু? আমরা সাধারণত সংসার থেকে মুক্তিই বুঝি। প্রেম মানে আরাধনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন। ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা যারা অনুভব করে তখন তাদের হৃদয় আনন্দে আপ্লুত হয়ে ওঠে। এই সংসারে তারা মহা আনন্দে থাকেন, আনন্দময় জীবন গড়ে ওঠে। এছাড়া সংসারে আনন্দ নেই, সংসার শুধু দুঃখের জায়গা। এই সংসার মানে ইহকালে যারা জীবনকে পরমানন্দময় করতে চায় তারাই করবে শ্রীকৃষ্ণের আরাধনা একমাত্র। এই শ্রীকৃষ্ণ আরাধনা করতে গিয়ে আবার অন্য দেবদেবীর নিন্দা করা যাবে না। আমাদের পরম গুরুদেব ভক্তিপ্রদ ঠাকুর বা শাস্ত্রের থেকে বলে দিলেন, দেবদেবীকে সম্মান করি, একমাত্র ভজ শ্রীকৃষ্ণ হরি, যিনি সর্ব ঈশ্বর ঈশ্বর। কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেবদেবী বন্ধু তার, ভক্তকে সবাই করে না আদর। তাহলে আমরা এতক্ষণ জানলাম, ভালো করে শোনাও, ফোটা দেওয়া বন্ধ করো, ফোটা দেওয়া থাক হয়েছে। সারা জীবন ফোটা নিয়েও লাভ হবে না কথা না শুনলে। পড়ে দেন, যারা না পড়ে দেন। মূল হলো ভাগবত শুনতে হবে। ভাগবত না শোনা পর্যন্ত মানুষের ভক্তি উদয় হবে না। এমনও কথা বলা আছে, এক ব্যক্তি, এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, এই পূজার দ্বারা তার এই সংসার ভক্তি লাভ হবে কিনা সন্দেহ আছে। কোন দিন ভক্তি লাভ হবে? যেদিন ভাগবত শুনবে। এই জন্য আমরা যারা পূজা করি, যিনি পূজা করেন তিনিও কি করেন, শেষে ভাগবত পাঠ করে শোনায়। এরকম কথা বলা আছে। কারণ এই এখন যে আমরা কেন ভগবানের আরাধনা করব, এই মানব জীবনটা আনন্দময় জীবন হবে এই সংসারে। যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করি, পৃথিবীর সমস্ত দুঃখ এসে সামনে হাজির হবে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি মহির্মুখ, অতএব মহামায়া সংসারে দেয় তারে নানাবিধ দুঃখ। কৃষ্ণ ভজন না করলেই দুঃখ আসবে, আর কৃষ্ণ ভজন করলেই জীবনের শান্তি, এখন মহা আনন্দ আসবে। এই আনন্দ লাভের জন্যই গৌড়ীয় ভজন। তাই আমাদের আরাধ্য হলো শ্রীকৃষ্ণ, আর দেবদেবীরা হলো সম্মানীয়, তাদেরকে সম্মান করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য ভাগবতে বিধান দিলেন, অগ্রে শ্রীকৃষ্ণ পূজিয়া প্রীতিতে শিব পূজি, পূজিবে অন্য দেবদেবী। প্রথমত হলো, যদি আমরা রাধাকৃষ্ণের পূজা করি আর আলাদাভাবে কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না, কারণ সমস্ত দেবতাদের এসেছে শ্রীকৃষ্ণের থেকে, আর সমস্ত দেবীগণ রাধারানীর অংশ। খেয়াল রাখবেন, এই যে সরস্বতী দেবী, ইনিও রাধারানীর অংশ, রাধারানীর থেকেই এনার আবির্ভাব। রাধারানীর পূজা করলে সরস্বতী দেবীরও পূজা হয়ে যায়। এই রকম যার দৃঢ় বিশ্বাস আছে তাকে আলাদাভাবে পূজা করার দরকার হয় না। কিন্তু তাই বলে সরস্বতী দেবীকে নিন্দা করবে না। যাদের এরকম দৃঢ় বিশ্বাস আসে নাই তারা দেবদেবীর পূজা করতে পারে, কিন্তু কিভাবে করবে? প্রথমে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, তারপর শিব ঠাকুরের পূজা করতে হবে, তারপর যে দেবীর পূজা করেন তার পূজা করতে হবে। অনেক দুর্গা পূজা করে, কালী পূজা, লক্ষ্মী পূজা, আজকে সরস্বতী পূজা, মনসা পূজা, এইভাবে পূজন দিয়েছে। অতএব অগ্রে শ্রীকৃষ্ণ পূজিয়া প্রীতিতে শিব পূজি,
পুজিবেগ অন্য দেবদেবী। এখানে যারা ছাত্র আছেন তারা তো সরস্বতী দেবীকে প্রণাম করতেই হবে। কি করবেন? প্রথমে শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, তারপর শিব ঠাকুরকেও প্রণাম করতে হবে, তারপর সরস্বতী দেবীকে প্রণাম। তারপরে বাড়িতে যারা মায়েরা যেমন বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করেন, সেখানেও প্রথমে শ্রীকৃষ্ণের পূজা, তারপর এই শিব ঠাকুরের পূজা, তারপর লক্ষ্মীদেবীর পূজা, এইভাবে বিধান দিয়েছে। এখন আজকে যে সরস্বতী পূজা, সরস্বতী দেবী হলো বিদ্যা শব্দের অর্থ বৃদ্ধি বা জানা, জ্ঞান। জ্ঞানের দেবী হলো সরস্বতী। জ্ঞান মানে জানা। আর ভগবানের আরাধনা করতে গেলে জানতে হবে ভগবান কে, আমি কে, কিভাবে ভগবানের আরাধনা করব, কিভাবে আরাধনা করলে ভগবান সন্তুষ্ট হবে, এগুলো অনেক জানার আছে, অনেক বহু বহু জানার আছে। এখন এই জেনে শুনে ভগবানের আরাধনা করতে হয়। এই জানার সার কথা হলো যেটা মহাপুরুষ শিক্ষা দিলেন, মায়া মুগ্ধ জীবের নাহি শতক কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৃষ্ণ করিল বেদ পুরাণ, সাধু শাস্ত্র আত্মরূপে জীবেরে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। এই যে আমাদের 4 বেদ, 18টি পুরাণ, গীতা, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, এই যত সমস্ত শাস্ত্র, এগুলা আমাদের জানার জন্যই। এই জানার জন্য এই জানার সার কথা কি? সর্বজানার সার কথা হলো কৃষ্ণ মোর প্রভু এবং ত্রাতা। এটি হলো সার কথা। মানে 4 বেদ পড়ল আর 17, 18 সব পুরাণ পড়ল, কিন্তু এই 2টা কথা যদি বুঝতে না পারে তার শাস্ত্র অধ্যয়ন হয় নাই। এই 2টো কথা যদি বুঝতে পারে তবে শাস্ত্রের অধ্যয়ন জানলো। এই 2টি কথা কি? কৃষ্ণ মোর প্রভু এবং ত্রাতা জীবের হয় জ্ঞান। এবং এর অর্থ হলো, হে কৃষ্ণ, তুমি তো মোর পালক আর রক্ষক আমার, তোমার চরণ বিনা আশা নাহি আর। তুমি তো পালক আর রক্ষক আমার। এর আগে এই জন্য এইটা এইভাবে বলবেন, এই মন্ত্র পাঠ করবেন এখন। হে কৃষ্ণ, তুমি তো পালক আর রক্ষক আমার, তোমার চরণ বিনা আশা নাহি আর। এখন সমস্ত শাস্ত্র পাঠ করা হয়ে গেল। মানে এই বোধ যার এখনো আসে নাই, তার শাস্ত্রপাঠ পূর্ণ হয় নাই। তো কি বল, আবার পথটা শুনেন। হে কৃষ্ণ, তুমি তো পালক আর রক্ষক আমার। পালক মানে কি বুঝেন? কৃষ্ণ আমাদের পালক। পালক মানে বুঝেন? আমরা যে বাঁচিয়ে আছি, আমরা যে জীবন ধারণ করে আছি, এই জীবন ধারণ করার জন্য যে যে বস্তুগুলো দরকার ভগবান শ্রীকৃষ্ণ সরবরাহ করে দিচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রথম প্রয়োজন বায়ু। বায়ু বা বাতাস, এটা কে দিচ্ছে? ভগবানের আদেশে বায়ু প্রবাহিত আছে। শ্রীমদ্ ভাগবত 3য় স্কন্ধে পাবেন। ভগবানের আদেশে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ু আমরা নাসিকার দ্বারা গ্রহণ করে জীবিত আছি। এটাই হলো সনাতন ধর্ম, মানে সঠিক। এ কথাটা কি মিথ্যা? এখন এই কথাটা যারা এতদিন জানেন নাই বা বলেন না ঠাকুরের সামনে, এই কথাটা বলতে হবে। এখন বাংলা ভাষায় বলবেন। ভগবানকে যখন প্রণাম করবেন, বাড়িতে সবারই মন্দির আছে বা ঠাকুরের ছবি আছে, এখন বাংলা ভাষা এইভাবে বলবেন, হে ভগবান, তুমি যে দয়া করে বায়ু প্রবাহিত করে দিচ্ছ, সেটা গ্রহণ করে আমি জীবিত আছি, তোমাকে প্রণাম। এও শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধের শ্লোক। শ্লোকটি হল, কিং বন্যায়ে তব বিভ যদ উদিরেতে অসু সংস্পন্দতে তম অনুবাক মন ইন্দ্রিয়ানি। এর বাংলা অর্থ হলো, মার্কণ্ড ঋষি ভগবানের স্তব করলেন। হে ভগবান, মানে হঠাৎ মার্কণ্ড ঋষি মানে চোখ বন্ধ করে ভগবানের চরণ ধ্যান করতেছিলেন। চোখ বন্ধ করে, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে।
একটু আগে বললাম না, আনন্দ করার জন্য ভগবানের আরাধনা। ভজনে যখন সিদ্ধি লাভ হবে, পূর্ণতা আসবে, যখন কীর্তন গাইবেন আর চোখ বন্ধ করে তখন ভগবানের চরণ চিন্তা করবেন, এমন আনন্দ আসবে যে আনন্দের তুলনা হয় না। এই আনন্দটাই আমাদের প্রয়োজন। আর না হলে একা একা যখন চুপচাপ থাকবেন, মাথার কি চিনতে ঢুকে? বেটার চিন্তা, বেটির চিন্তা, নাতির চিন্তা, সংসারের আয় ব্যয়ের চিন্তা, দেশের অত্যাচার তো আছেই, দেশের গোলমাল তো আছেই। একলা একটু এক ঘরে বসে থাকবেন, এগুলো মাথা ঘুরবে, এটা আর মহা কষ্ট। কিন্তু ভজন প্রভাবে, ভজনে একটু উন্নত হলে তখন ঘরে কীর্তন গাইবেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। নাহলে ভগবান তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। আর না একটু বসে চোখ বন্ধ করে ভগবানের চরণ চিন্তা করবেন, দেখবেন এখানেই আনন্দ আসবে। এই আনন্দটাই প্রয়োজন, শাস্ত্র আমাদের এই আনন্দটাই দিচ্ছে। এছাড়া সংসারে আনন্দের জায়গা নাই, যিনি যাই হন। তাহলে এখন যে মার্কণ্ড ঋষি চোখ বন্ধ করে, মার্কণ্ড ঋষি এতক্ষণ কীর্তন করতেছিল, তারপর এখন চোখ বন্ধ করে ভগবানের চরণ চিন্তা করতেছে। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, রাধাকৃষ্ণের প্রাদাম্বুজ প্রধান স্মরণ। এরা মার্কণ্ড ঋষি ভগবানের চরণ চিন্তা করতেছে, এত আনন্দ লাগতেছে। আর এমন সময় কি হলো, চোখ আর খুলতে বন্ধ রাখতে পারতেছে না, চোখ খুলে গেল। খুলে দেখেন ভগবানের সামনে, মানে ভগবান এসে দেখা দিল। ভগবানের দেখা পেয়ে মার্কণ্ড ঋষি ভগবানের এই স্তবটা করল। কিং বন্যায়ে তব বিভ যদ উদিরে তে অসু, সংস্পন্দতে তব অনুবাগ মন ইন্দ্রিয়ানি অজ সর্বস্ব ভাবাদয়। এই শ্লোকের ভাবার্থ হলো, হে ভগবান, তোমার গুণের কথা আমি আর কি বলিব। ভগবানের কত গুণ, কত গুণ, আমরা কত গুণ পাচ্ছি না। ভগবান গুণের সাগর। তা মার্কণ্ড ঋষি বললেন, হে ভগবান, তোমার গুণের কথা আমি আর কি বলিব। তুমি যে দয়া করে বায়ু প্রবাহিত করে দিচ্ছ, সেটা আমি নাসিকার দ্বারা গ্রহণ করতেছি, তার দ্বারা আমার প্রাণের স্পন্দন হচ্ছে, আমি জীবিত আছি, তোমাকে প্রণাম। এই জন্য ঠাকুর এইভাবে ঠাকুর প্রণাম করবেন। বাংলা ভাষায় বলতে পারবেন না, সোজাই বলবেন, যে যেভাবে পারেন। ভগবান, তুমি যে বায়ু মানে বাতাস দিচ্ছ, সেটা আমি নাকের দ্বারা গ্রহণ করে আমি জীবিত আছি, এবং আমার পরিজন, পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, নাতি নাতনি, একটা নাম করে বলবেন, তারা জীবিত আছে, তোমাকে প্রণাম। এটাই হলো সনাতন ধর্ম, এটাই গীতা ভাগবত শিখায়। এবং এই শিক্ষাগুলো আমরা, এই জ্ঞান কার দ্বারা পাবো? সরস্বতী দেবীর মাধ্যমে। সরস্বতী দেবী জ্ঞানের দেবী, জ্ঞান মানে জানা। আর এই জ্ঞান এইভাবে আমরা আজকে যেহেতু সরস্বতী পূজা, সরস্বতী দেবীর সম্বন্ধে আমরা এই জানলাম। তিনি আবার সরস্বতী দেবীর কাছে আমরা প্রার্থনা করব, পূজা করে, হে মা সরস্বতী, আমাকে জ্ঞান দাও, যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে পারি। এটাই হলো প্রধান তাহলে হবে প্রকৃত জ্ঞান। এটা না চাই যদি অন্য চাই, সেই হলো জড় বিদ্যা। সেই জ্ঞান জীবনের কাজে আসবে না। সেই জ্ঞানের দ্বারা অর্থ সম্পদ আসতে পারে, মান সম্মান আসতে পারে, কিন্তু জীবনে আনন্দ শান্তি আসবে না। অনেক কথা আছে। তা আজকে শ্রী পঞ্চমী তিথিতে আমরা এই গৃহে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এবং সরস্বতী পূজা উপলক্ষে অনেক কথা শ্রবণ করলাম। আমি যা শ্রবণ করলাম, আমরা সেইভাবে জীবন যাপন করব। এখানে আবার আরেকটু কথা বলি, আর 2 মিনিট। একদিন নারদ মুনি, নারদের কথা বলতেই হয়, মুনিদের মধ্যে শ্রেষ্ঠ নারদ। অনেকে কিন্তু নারদের সম্বন্ধে খারাপ চিন্তা করে, মানে নারদ খালি ঝগড়া লাগে যায়, বলে না এ কথা ওখানে না, নারদ মুনিকে খারাপ চিন্তা করা যাবে না। নারদ মুনি খুব তাড়াতাড়ি মানুষের মঙ্গল চায়, দেরি নয়। এই জন্য উনি অনেক কৌশল করতেন। এখন একদিন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের রাজবাড়িতে উপস্থিত, রাজসভায় উপস্থিত। তবে যুধিষ্ঠির মহারাজ তবে প্রেমযুক্ত হইয়া রাজা যুধিষ্ঠির
প্রেমে গদগদ বাণী পুলক শরীর, নারদের চরণে করিয়া নমস্কার, আর কথা জিজ্ঞাসিল ধর্মের কুমার। মানে যুধিষ্ঠির মহারাজ খুব ভক্তি ভরে নারদ মুনিকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? এগুলো ভাগবতে পাবেন, যে আমরা হেন যত মূর্খ গৃহবাসী, কেমতে আমরা সব তরিব পাপ রাশি। বলতেছে আমরা যত গৃহস্থ মূর্খ, আমরা তো নিজেকে খুব জ্ঞানবান মনে করি রাজা, তিনি বলতেছে আমরা হেন যত মূর্খ গৃহবাসী, কেমতে তরিব পাপ রাশি। পাপ, পাপ থেকে কিভাবে রক্ষা পাবো? পাপ করা বুঝেন? পাপ কাকে বলে বলুন দেখি? যে কাজের দ্বারা, যে কথার দ্বারা অন্যের মনে আঘাত পায় তাহাকেই বলে পাপ। বুঝতে পারলেন? যে কথার দ্বারা কাউকে একটা এমন কথা বললাম সে মনে খুব আঘাত পেল, এটা পাপ। এমন একটা কাজ করলাম যিনি কষ্ট পাইল, এগুলো হলো পাপ। যেমন একটা উদাহরণ দিই, যে খুব সংক্ষেপে বলছি তো, পাপ আর ধর্ম। দেখলেন একটা অল্প জলে একটা মাছ, বড় বড় মানে একটা ষাটি মাছ নটপট করতেছে কাদাত, একটু পরে জল শুকিয়ে যাবে, জল শুকালে মাছটা মারা যাবে। এখন যদি যারা গীতা ভাগবত জানেন তারা কি করবে, মানে সাধুরা কি করবে, মাছটা ধরিয়া আস্তে বেশি জলত ছাড়ি দেবে। ওখানে ধর্ম হলো জীবে দয়া, নামে রুচি। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে দুইটা কাজ করতে হবে, জীবে দয়া। জীব যেমন একটা মাছ, একটা জীব, ও অল্প জলে বিপদে পড়েছে, ধরে বেশি জলে ছেড়ে দেন, এটা হলো ধর্ম। আর তা না করে যদি মাছটাকে ধরে এনে ভর্তা করে খাওয়া যায়, এটা হলো পাপ। আর এই পাপের ফলে কি হয় জানেন? এগুলো গরুর পুরাণে বলেছে, এইরকম যারা পাপী ব্যক্তি পাপ করে যাচ্ছে, পাপের ফলে তাদের মনে কোনোদিন আনন্দ আসে না, নানান দুশ্চিন্তা। ওই পাপের থেকে হয় প্রেত। যেমন একটা মাছকে মারলেন, একটা চড়াই কবুতর মারলেন, ওর আত্মাটা হলো প্রেত। ওই প্রেতটা কি করে, মনেতে শান্তি আসতে দেয় না, সবসময় তার মনে অশান্তি থাকে। শেষ। এটা গরুর পুরাণে বলেছে। এই জন্য আমরা অজান্তে যতগুলো পাপ করেছি, এই পাপগুলোকে সংশোধন করতে হবে। পাপ সংশোধনের উপায় ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে, যা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের মানে 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষস্যৈ মা শুচ। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, সমস্ত ধর্ম স্থগিত করে দিয়ে, পরিত্যাগ করে আমার চরণের শরণাগত হও, আমি সমস্ত পাপ থেকে মুক্ত করিব। এটা হলো পাপ সংশোধনের উপায়। কাজে আমরা এই সংসারের চক্রে পড়ে পাপ কাজে লিপ্ত, এখন ভগবানের কাছে এই পাপের ক্ষমা চাইতে হবে। ক্ষমা পেলে তখন তিনি হন নিষ্পাপ। এই পাপের ক্ষমা হবে কখন? যখন বৈষ্ণব গুরুর চরণে কেউ আশ্রয় গ্রহণ করেন, তখন তিনি হয় নিষ্পাপ। এই জন্য বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত, তখন তারা ভগবানের পূজা করার অধিকার পায়। সে ব্রাহ্মণের ঘরে তার জন্ম না হইলেও সে নিষ্পাপ হলো, ভগবানের এবং দেবীগণের পূজা করার অধিকার পায়। অনেক কথা। আমরা আমরা আজকের সরস্বতী পূজার তিথিতে অনেক ভক্তির কথা শ্রবণ করলাম, এবং শ্রবণ করে এইভাবে ভক্তিময় জীবনযাপন করে মানব জীবনকে সার্থক করব, এই বাসনা রেখে আলোচনার বিশ্রাম। বাঞ্ছা কল্পতরু